হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এগেইন ওয়েলকাম টু বেকার কোম্পানি। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের সার্ভারটা আগে তৈরি করেছিলাম, ভেরি সিকিউর সার্ভার। এটা আমাদের একটা হোস্ট সার্ভার ছিল। আমরা এখন এই ভিডিওতে দেখাবো এই সার্ভারটা কিভাবে ক্লায়েন্ট সার্ভার অর্থাৎ আর একটা লিনাক্স মিন্টের থেকে এটা কিভাবে অ্যাক্সেস করা যায় সেই কাজটা আমি আপনাদের দেখাবো। অর্থাৎ এটা তো আমি হোস্টেড, আমার লোকাল সার্ভারে চলছে। এটা এখন আমরা আর একটা লিনাক্স থেকে মেশিন থেকে কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে দেখাবো, এটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। তো চলুন, এর আগে প্রথমে আপনাদের করতে হবে কি, আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা লিনাক্স ওপেন করে নেবেন কিংবা ক্রিয়েট করে নেবেন, যেভাবে আমরা প্রথমে লিনাক্স একটা মেশিন ক্রিয়েট করেছিলাম। এরপর দুইটা লিনাক্স মেশিনের সেটিংসে গিয়ে নেটওয়ার্কটা ব্রিজ অ্যাডাপ্টার দিয়ে দিবেন। এটা ব্রিজ অ্যাডাপ্টার আমি দিয়েছি। ধরুন হোস্ট, এটাও আমাদের ব্রিজ অ্যাডাপ্টার দিতে হবে। এখানে ক্লিক করলে নেট দেওয়া থাকে, এটা ডিফল্ট, এটা ব্রিজ দিয়ে দিবেন। ওকে, নেক্সট আমরা কি করব আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি। আমাদের if config এটা লিখবেন। লিখলে দেখবেন আপনারা এখানে এই মেশিনের একটা আইপি অ্যাড্রেস পাবেন, যে আইপি অ্যাড্রেসটা আপনাদেরকে ডিএনএস কনফিগারেশন করতে হবে। আপনারা এর আগে খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা এর আগে 127.0.0.1 এখানে আমরা ডিএনএস কনফিগারেশন করেছিলাম। সো আপনাদের এইটাতে এখন ডিএনএস কনফিগারেশন করতে হবে। সো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে ডিএনএস কনফিগারেশন করতে হয়। এখন আমি আপনাদের শর্টকাটে বলে দিচ্ছি এই অ্যাড্রেসটাতে আপনারা ডিএনএস কনফিগারেশন করার জন্য কি কি করবেন সেইটা আমি আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। সে কোন কোন ফাইলগুলোতে আপনারা চেঞ্জ করবেন সেগুলো শুধু জাস্ট দেখিয়ে দিব। সো আপনারা আসুন দেখিয়ে দিচ্ছি। এই কমান্ডটা দিলে আপনারা এরকম একটা কমান্ড আমরা চালিয়েছিলাম। এখানে দেখুন, এখানে আমাদের নেম সার্ভারটা ছিল 127.0.0.1 আর সামথিং ছিল 1.1.1, যা খুশি ছিল। এটা আপনাদের চেঞ্জ করতে হবে সবার প্রথমে। এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে যে আপনাদের যে ইফ কনফিগ দিয়ে যেটা আপনারা পেয়েছেন এইটা আইনেট এখানে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এখানে কনফিগারেশন করবেন একটা। নেক্সট স্টেপ হলো আপনারা আর কোন স্টেপে এই কাজটা করবেন। দেখুন, আপনারা একটা জোন ফাইল ক্রিয়েট করবেন, মানে করতে হয় আমাদের। সেই জোন ফাইলের মধ্যে এই যে লাস্টে এখানে ইন এ, হ্যাঁ, এই ইন এর জায়গায় আমাদের যে ইফ কনফিগ দিয়ে আমরা যে আইপিটা পেয়েছিলাম সেখানে আমরা কনফিগারেশন করে দিব। সেখানে আমরা এটা লিখে দিব, এই আইপিটা দিয়ে দিব। ওকে, নেক্সট আমাদের আর কিছুই করতে হবে না। দেন আমরা এটা রিস্টার্ট দিব। সেম ভাবে আমরা যেগুলো করেছিলাম সেই স্টেপগুলো আমরা করব। করার পর এটা আমার হোস্ট, আমি এটা হোস্ট নাম দিয়ে নিয়েছি, এটা আমরা মিনিমাইজ করে দিব। দেন ক্লায়েন্টটা যেখান থেকে আমরা হোস্টের এই সার্ভারটা দেখতে চাচ্ছি সেটাতে আমরা যাব। তো চলুন, আমরা এখানে আমি আগে থেকে ওপেন করে রেখেছি। এখানে টার্মিনাল ওপেন করবেন। এখানে সর্বপ্রথম আপনারা করবেন কি, ইফ কনফিগ দিয়ে এটার আইপি অ্যাড্রেস দেখে নেবেন। দেখুন, ওইটার সাথে এটা সেম আর কি অনেকটা। 192.168.0.10 ওটা 9 ছিল, এটা 1010। তো নেক্সট আপনারা আসুন আমরা কি কমান্ড চালাবো আপনাদের দেখাই দিচ্ছি। এই কমেন্টগুলো আমি আপনাদের দিয়ে দিব এবং কোন কোন ফাইলটা আপনারা এডিট করবেন সেটা আমরা দিয়ে দিব। সো প্রথমে আমাদের নেট প্ল্যান ফোল্ডার থেকে এই একটা ফাইল আছে আমাদের, এই ফাইলটা আমরা এডিট করতে হবে। সো আমি অলরেডি এডিট করে রেখেছি। তো দেখুন, আমাদের এটা হচ্ছে আমাদের নতুন মানে ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসটা, আর এটা আমাদের সার্ভার এবং অ্যাড্রেসটা আমরা কোথায় রেখেছিলাম, মানে কোথায় আমাদের কোথা থেকে আসতেছে। অর্থাৎ আমরা যেখানে রেখেছি হোস্ট, যেখানে আমার সার্ভারটা রাখা আছে সেটা সার্ভারটা সার্চ দিয়ে এটা আর কি আমাদের যেটা আমরা দেখা যাচ্ছি ওয়েবসাইটের অ্যাড্রেসটা। তো মনে রাখবেন, এই যে লাইনগুলো আছে ইন্ডেন্টেশন, এটা কিন্তু কেস সেন্সিটিভ, ভেরি কেস সেন্সিটিভ। আমরা পাইথনে জানি, পাইথনে আমরা দেখেছি এই ইন্ডেন্টেশন কিন্তু সেন্সিটিভ আর কি। ইন্ডেন্টেশন সেন্সিটিভ অ্যাকচুয়ালি এটা আর কি। ইন্ডেন্টেশন কিন্তু খুবভাবে খেয়াল রাখবেন। আমি এটা কপি পেস্ট করে দিব, আপনারা শুধু আপনাদের আইপি অ্যাড্রেস অনুসারে এইগুলো শুধু চেঞ্জ করে নেবেন। বাকি একটাও পিছনে স্পেস কিংবা একটা ব্যাক স্পেস কিছু কাটবেন না। ওকে, তো এটা আমি করে দিচ্ছি। এটা কোথায় থাকে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা হোম যাবেন, ফাইল সিস্টেমে যাবেন, ইটিসি ফাইলে যাবেন, এখান থেকে সার্চ দিবেন নেট প্ল্যান। সার্চ দিচ্ছি নেট প্ল্যান
এই যে আমি পেয়ে গেছি। এই যে এই ফাইলটা, এটা ওপেন করে দেখাচ্ছি। সেম আমি যা লিখেছি এগুলো আর কি এখানে আছে অলরেডি। সো এটা হয়ে গেল। নেক্সট কমান্ডটা আপনাদের দেখাচ্ছি। আপনারা নেট প্ল্যান ট্রাই দিয়ে ট্রাই চালাবেন, এরকম এন্টার দিবেন হলো। এরপর আপনার সিস্টেম কন্ট্রোল রিজলভ সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস দেখবেন। এখানে নিচে চলে যাবেন, দেখবেন যেটাতে কনফিগারেশন করেছিলেন সেটা দেখা যাবে। নেক্সট স্টেপে আমরা যদি এনএস লুকআপ দিয়ে দেখতে চাই যে আমাদের সার্ভারটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা, চলুন। এটা খুঁজে পাচ্ছে না, আমরা 110 দিয়ে ট্রাই করি, যেটাতে আমরা রেখেছিলাম আমাদের নতুন যেটা আর কি আইপি অ্যাড্রেসটা। আমি এটাও বলছি এটা কাজ না করার কারণ হচ্ছে আমরা এর আগে ওই যে ইন এ একটা ফাইল দেখিয়েছিলাম না, ওইখানে আমরা ফরওয়ার্ডটা শুধু করেছি, আমরা ব্যাকওয়ার্ডের কোনো কোড আমরা লিখিনি। যার কারণে এনএস লুকআপ দেওয়ার পরে আমাদের এইটা কাজ করছে না। এই যে দেখাচ্ছি, এই যে এইটা জোন ফাইলে এর নিচে ইনে এটা শুধু রাখার মাত্র, মানে অর্থাৎ হলো আমরা শুধু ফরওয়ার্ডটা করেছি, আইপি শুধু ফরওয়ার্ডিংটা করেছি। এর নিচে কিছু কোড লিখতে হয় ব্যাকওয়ার্ডের জন্য, সেটা আমি লিখিনি কারণ দরকার হয় না, দরকার পড়েনি আর কি আমার। সো এটা আমাদের ছিল হোস্ট। আমরা এখন ক্লায়েন্টে চলে যাই। ক্লায়েন্টে, হ্যাঁ যেটা বলছিলাম, এই যে যার কারণে আমার এনএস লুকআপ দিয়ে আমি যখন হোস্টের আইপিটা দিচ্ছি সেটা পাচ্ছে না। দরকার নাই, সমস্যা নেই। তো চলুন আমরা এখানে এসে আমাদের সেই কাঙ্ক্ষিত সার্ভারটি যদি আমরা এখানে পেস্ট দিয়ে দেখি, দেখুন আমাদের সার্ভারটা আমরা অ্যাক্সেস করতে পারছি। আমাদের ওইখানে যে নেম ছিল সেম নেম, বেকার কোম্পানি, আমরা ডেভেলপ পাই। তো আসুন, এখানে লকটা আসতেছে না কারণ এখানে আমাদের সার্টিফিকেট অ্যাড করি নাই আমরা। সো সার্টিফিকেট দেখা যাবে, এইচটিটিপিএস আমরা দেই, নট সিকিউর কানেকশন দেখাচ্ছে কারণ এটা রিস্ক হবে। সো আমরা অ্যাপসিট দিয়ে দিই। এখন লক দেখাচ্ছে না কিন্তু এখানে সার্টিফিকেট আমার ইনফরমেশনটা চেক করতে পারবো। মোর ইনফরমেশন ভিউ সার্টিফিকেট যদি দেই, এই যে আমাদের ইনফরমেশনগুলো ওকে। তো এখন এই লকটা আমাদের তুলতে হলে সেম ভাবে আমরা যেরকম করেছিলাম এখান থেকে আপলোড করে দিয়েছিলাম, সেম এখান থেকে আমরা আপলোড করে দেবো। চলুন একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করি। ক্রিয়েট করে এখান থেকে আমরা জাস্ট নিয়ে আসব আমাদের হোস্ট থেকে, হোস্টের কোন ফাইলটা নিয়ে আসবো, রুট সি এর মধ্যে সার্ট ফাইল আছে, সি এর সার্টটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা নিয়ে আসলাম। ওকে ডান। নেক্সট আমরা কি করব, আমাদের ব্রাউজারে গিয়ে সেটিংস, প্রাইভেসি, ভিউ সার্টিফিকেট, ইম্পোর্ট, জাস্ট খালি এটা পিকার থেকে আমরা ইম্পোর্ট করে দিলাম। ওকে ওকে ডান। এখন আমরা এটা যদি রিস্টার্ট দেই, দেখুন লক লক সাইনটা দেখা যাচ্ছে। সিকিউর কানেকশন, মোর ইনফরমেশন, আমরা এখান থেকে মোর ইনফরমেশন, ভিউ সার্টিফিকেট, হেয়ার ইজ আমাদের সার্টিফিকেটের ইনফরমেশন যেগুলো আমাদের ওখানে সেম ছিল। সো আমরা এইভাবে আমরা হোস্ট সার্ভার থেকে ক্লায়েন্ট সার্ভারে আমরা যে কোনো সার্ভার আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমি মনে করি আপনাদের এই ভিডিওতে অনেক উপকার হয়েছে, অনেকের উপকার হবে এবং আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন, এবং কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।